হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি বেরিয়ে পড়েছি 2025 পুরী রওনা হয়েছি। তো আমার ফ্যামিলি ওখানে চলে গেছে আজকে, আর আমি যাচ্ছি এখন বাইকে করে। ওখানে গিয়ে সবার সাথে মিট করব, তো খুব আনন্দ করব বাড়ির ফ্যামিলির সাথে। তো চলো, রাস্তা এখন বাজে 1টা। তো লাইট আর কোথাও পাবো কি জানি না, যতটা পারবো ভিডিও করব। তো এখন যাই বেহালা, বেহালা থেকে খিদিরপুর, খিদিরপুর থেকে দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ, তারপরে হাইওয়ে, সাঁতরাগাছি হয়ে হাইওয়ে। তো চলো এখন যেতে থাকি, পরে লাইট আসলে গোপ্রোতে দেখা হবে। চলো গোপ্রোতে দেখা হবে। তো রেড সিগন্যাল পড়ে গেছে, এটা কলকাতার রাস্তা। এখানে তো আপনাকে বেশি কিছু করতে দেবে না, দেখতেই পাচ্ছ। কিন্তু রাতে তো সব বাবু সব চলতা হয়। তো চলো, এখন সিগন্যাল খুলে দিয়েছে আর আমরাও যাচ্ছি। তবে প্রচুর সিগন্যাল খাচ্ছে আজকে। তো বেহালা ছেড়ে যাচ্ছি এখন। বেহালা সামনে উপরে মেট্রো দেখতে পাচ্ছ, উপরে মেট্রো। আর একটা সিগন্যাল খাচ্ছি আর একটা সিগন্যাল, মানে পরপর সিগন্যাল। যাক, এটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। ঘুমন্ত কলকাতা, আর আমি চলেছি পুরীর দিকে, রওনা দিয়ে দিয়েছি পুরীর উদ্দেশ্যে। তো ঘুমন্ত কলকাতাকে বলতে চাই যে আপনারা ঘুমান, আমি চললাম উড়িষ্যা, পুরী। জয় জগন্নাথ। প্রত্যেকবারের মতো এবারে আমি এখানে তেল ভরবো। তো দেখতে পাচ্ছ, আমি এখানে তেল ভরবো। আগের বারেও ভরেছিলাম এখানে, তো এবার এখানে ভরবো আজকে তেল। এখন তো অনেক রাত, তো তার জন্য এখন লোকজন কম আছে, স্টাফ। তো যাক, আমি তেলটা ভরে কথা বলছি। এখন তেল ভরা চলছে আমার, দেখতেই পাচ্ছ। দেখা যাক, 1000 টাকা ক্লিক করা হয়েছে, কত ঢুকবে জানি না। 1000 টাকা। আটশো দেখতে পাচ্ছ। 1000 টাকা, 1000 টাকা হয়েছে। কতটা আছে? বাকি আছে না, এখনো ভর্তি হতে বাকি আছে। তো প্রত্যেকবারের মতোই এবারে ঘুমন্ত কলকাতাকে বাই বাই জানিয়ে আমরা দ্বিতীয় হুগলি সেতুতে চলে এসেছি। আর প্রত্যেকবার আমি যাই যখন পুরীতে, তো কলকাতা পুরো ঘুমায়। এবারে তার একটু উল্টোটা হবে না, এবারেও ঘুমাচ্ছে কলকাতা। আর আমি একদম কলকাতাকে বাই বাই বলে বেরিয়ে পড়েছি, পুরীর দিকে রওনা হয়ে গেছি। তো এইখানে যখনই আসি যেন প্রত্যেকবারই মনে হয় নতুন কোথাও যাচ্ছি। এটা হচ্ছে আমার একটা আনন্দের জায়গা, যে যখনই বেরোই মনে হয় যেন কোথাও বাইরে ঘুরতে যাচ্ছি বা কোনো কিছু। তো এইখানে যখনই আসি ভালো লাগে, তো তার জন্যই বলা। আর কলকাতা, ঘুমন্ত কলকাতাকে বাই বাই জানিয়ে দিলাম। আর দ্বিতীয় হুগলি সেতু, সেটাকে আমরা এই মুহূর্তে পার করব। পার করে আমরা বম্বে রোড ধরবো, বম্বে রোড ধরে তারপরে কী বলে ফুলেশ্বর, তারপর বাগনান, তারপরে কী বলে বাউড়িয়া হয়ে আমরা কোলাঘাটে যাব। তো চলো এখন ওই অবধি চলতে থাকি, তারপরে আরও আপডেট দেবো। চলতে থাকো। ফাইনালি আমরা বম্বে রোড এই মুহূর্তে ধরে নিয়েছি, যেটা কলকাতা টু চেন্নাই এক্সপ্রেস। তো আমরা এখন সেটাকে ধরে নিয়েছি। তো এখনও অন্ধকার রয়েছে, সেই জন্য আমরা এখন ভিডিও আর বেশিক্ষণ করবো না। জাস্ট বলে এইটা জানানো যে আমরা কলকাতা থেকে চেন্নাই যে রোডটা, সেটা ধরে নিয়েছি। তো চলুন, আলো ফুটলে এবারে ভিডিও হবে। চলে এসেছি ফার্স্ট টোল প্লাজা। তো বুঝতেই পারছেন, ফার্স্ট টোল প্লাজায় চলে এসেছি, ধুলাগড় টোল প্লাজা।
আর এই যে গার্ডম্যান বসে আছে। তো এবারে আশা করি রাস্তাটা একটু সুসল হবে, এটা আশা করা যায়। কিন্তু রাস্তার উপরে এই যে ট্রাক দাঁড় করিয়ে লাইনে, কি গো এত লাইন নাকি জানি, লাইন আছে কি জানি না। সবাই জোড়া ঘরে এসে রেস্ট নিচ্ছে। চলো চলতে থাকি। এখন কোলাঘাট ব্রিজে চলে এসেছি। তো সাইড দিয়ে ট্রেন যাচ্ছে আর আমরা এখনো পর্যন্ত অন্ধকার রয়েছে, তার জন্য আমরা জাস্ট কোলাঘাটের ব্রিজে এসেছি সেটাই দেখানোর জন্য। তো চলো ফাইনালি আমরা কোলাঘাটে চলে এসেছি। আর এই যে চা নিয়ে নিয়েছি, খাই একটু রেস্ট নিই। কোলাঘাটে চলে এসেছি, সেরি পাঞ্জাবে চা খাচ্ছে এখন। এখন আমার চাটা খাওয়া হয়ে গেছে, এনার্জি ফের ফিরে পেয়েছি। তো এখন 4টে বাজে, তো ফের রওনা দিতে হবে উড়িষ্যা, বালেশ্বর হয়ে কটক হয়ে, তারপরে আমাকে যেতে হবে পুরী। তো চলো, অনেকটা রাস্তা এখন বাকি আছে, তো আস্তে আস্তে চলি নাকি। চলো রাস্তা দেখা হচ্ছে। এখন আর গোপ্রোর কোনো ভিডিও হবে না, আলো আসলে তারপরে ভিডিও হবে। তো চলো, আমি এখন সেরি পাঞ্জাবের সামনে 1 কাপ না 2 কাপ চা খেয়েছি, কারণ এটা খুব ভালো লাগে এখানকার চাটা, তো তার জন্য এখানে খেয়েছি। তো ব্যাপক চা করে, কোনো দিন যদি আসেন, কেউ আসে, একবার খাওয়ার রিকোয়েস্ট রইল। তো 32 টাকা করে চা নেয়, ভালো, খুব ভালো চা। 1 কাপ না 2 কাপ খেয়েছি। তো কেউ যদি আসে কোলাঘাটে, তো একবার সেরি পাঞ্জাবের চা খেয়ে দেখবে। তো চলো রাস্তায় কথা। কোলাঘাট ছেড়েই এটা হচ্ছে, এই দিক দিয়ে যেতে হবে দীঘা, আর আমরা যাব সোজা পুরী। তো দেখতে পাচ্ছেন এদিকে দীঘা আর আমরা যাব পুরী। চলো আমরা পুরীর দিকে রওনা দিই। জয় জগন্নাথ দেব। দ্বিতীয় টোল প্লাজা, এটা হলো আজকের দ্বিতীয় টোল। তো আমরা দ্বিতীয় টোলে চলে এসেছি। কি দেবড়া টোল প্লাজা, ঠিক আছে। চলো সাইড দিয়ে বেরিয়ে যাই আস্তে আস্তে। আস্তে আস্তে সূর্যের আলো, মানে আস্তে আস্তে লাইট ফুটছে, ভোরের আলো ফুটছে, আর রাতের অন্ধকার লিপছে। মানে এরকম অবস্থা যে ভোরের আলো ফুটছে আর রাতের অন্ধকার আস্তে আস্তে চলে যাচ্ছে, এরকম ব্যাপার। তো খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। মানে এই সময় আমরা তো সাধারণত এই সময় উঠি না, আর দেখতে পাচ্ছি কুয়াশা। মানে আমাদের ওইখানে গরমে হিমশিম খেয়ে যাচ্ছে লোক, আর এখানে কুয়াশা পড়ছে। দেখুন লাইটগুলো বোঝা যাচ্ছে, এখন কুয়াশা টাইপের পড়ে আছে। তো আর একটু লাইট আসুক, তারপরে দেখা হচ্ছে। বালেশ্বর আমরা যাব বালেশ্বরের দিকে। আমরা খড়গপুরের দিকে যাবো না, আমরা সোজা বালেশ্বর। তো সকাল সকাল আজকে আমি এখানে একটু রেস্ট নিচ্ছি আর গাড়িটাকে একটু রেস্ট দিচ্ছি। আমরা অনেকটাই এগিয়ে এসেছি, অনেক মানে বহুত আমরা এতটা ট্রেনে চলে এসেছি যে বলবার কথা নয়। আর 300 কিলোমিটার বোধহয়, ভুবনেশ্বর আর 300 কিলোমিটার। এখন বাজে 6টা ফটা।
তো আর কতক্ষণ লাগবে বলতে পারবো না, কিন্তু আমরা অনেকটাই ট্রেনে চলে এসেছি, তো আর বেশিক্ষণ লাগবে না আশা করি। তো আর আবহাওয়াটা, আশপাশের আবহাওয়াটা খুব সুন্দর। আজকে বৃষ্টি নেই, আজ মেঘ মেঘ আছে কিন্তু বৃষ্টি নেই, দেখতে পাচ্ছ। আর এই দিকটা কুয়াশার মতো লাগছে দেখো একদম, মানে আর মাঠ দিক থেকে দিগন্তময় মাঠ, কুয়াশা টাইপের দেখো, একদম কুয়াশা টাইপের। আর এদিকে সকাল হয়ে গেছে, মানে এখন 6টা বাজে, আর এদিকে এখনো পর্যন্ত কুয়াশা পড়ে রয়েছে। আর আমি এখানে একটু রেস্ট নিচ্ছি, আমি শুধু নয়, আমার টুল্লু মহারানীও রেস্ট নিচ্ছে, কারণ ওকে একটু রেস্ট দেওয়া হচ্ছে, অনেকটাই তো টানলো বস। তো চলো রেস্ট ফেস্ট নিই, ফের উপরে এইরকম ভাবে ব্যারিকেড দিয়ে, মানে এভাবে সিসিটিভি ক্যামেরা লাগানো, আর বলে কেস খাবে না বা কোনো কিছু। এই যে 60-এর উপরে তুললে এরকম দাঁতুন খাওয়ার সম্ভাবনা থাকবে, একদম দেখে নিতে পারো। জায়গাটা একদম মনোমুগ্ধ করা জায়গা। ওইখান দিয়ে রেল লাইন আছে, তারপরে দুটোর দিকে দুটো এখানে নদী আছে, আর দুটো ব্রিজ, এদিক দিয়ে যাওয়ার ওদিক দিয়ে আসার, মানে দুটো ব্রিজ আর এই যে নদী, মানে কত ভালো লাগছে বুঝতে পারছো। নদী দেখো এখন ফুলে ফেঁপে রয়েছে বর্ষার সময়, কত ভালো লাগছে দেখেছো, একদম বর্ষার সময় নদী ফুলে ফেঁপে রয়েছে। স্রোতটা দেখো আলাদাই একটা। কালকে সন্ধ্যা সেই রাতে খেয়েছি, তারপর থেকে তার কিছু খাওয়া হয়নি। আর কোলাঘাটে এসে 2 কাপ চা, এখন খিদে পেয়ে গেছে। আর এইখানে এরকম একটা দোকান, এরকম একদম হাইওয়ের পাশেই লুচি ফুচি কি হচ্ছিল, তো আমি বলেছি লুচি, আর ওরা গরম ভেজে দিচ্ছে, এখানে অনেক রকম হয়। আর এইখানে লোকে ঘুগনি আর মুড়ি খায়, তার সাথে চপ ফপ বা কোনো কিছু নেয়, কিন্তু আমি বলেছি লুচি আর আলুর তরকারি দেবে বা ঘুগনি দেবে এরকম। তো সেটা এখন খাবো, খিদে পাচ্ছে খুব, মানে কালকে সারা রাতে তো জেগে আছি, কালকে সকালে সেই খেয়েছি, এই মানে কালকে রাতের বেলা, মানে 11টায়, আর এই এখন খাচ্ছি। তো চলো কি কেমন খাওয়া দাওয়া হয় দেখি। 6 পিস, এরকম 6টা কচুরি, আর এরকম আর বড়া দেবে 3 পিস, তার সঙ্গে এইরকম এরকম ঘুগনি দেবে, বললো 40 টাকা, আর পেঁয়াজ থাকবে, এইটা হলো 40 টাকা। তো খেয়ে দেখি কেমন টেস্ট, তারপর কথা হচ্ছে। তো এই যে পুরি, মানে কচু অ্যাকচুয়ালি লুচি, এটা তো এরা পুরি বলছে, তো খেয়ে দেখি কেমন টেস্ট ঘুগনিরা। ঠিকই আছে, যেমন হয় ঘুগনি আর লুচি ঘুগনি যেটা হয়, কিন্তু তরকারিটা সাদা সিধে একদম, মানে ঘরোয়া টাইপের, এতটা ঝাল ঝোল বা অতটা আদা রসুন এসব পেঁয়াজ নর্মাল যেরকম হয়, মানে বাড়িতে যে পুজো পার্বণ হলে যেরকম হয় না, মারা করে তেমনই যে। তো চলো খেয়ে কথা হচ্ছে।
ভুবনেশ্বর আর 62 কিলোমিটার বাকি। আর বিজয়ওয়াড়া বিশাখাপত্তনম 479, আর চেন্নাই 1331 কিলোমিটার বাকি আছে। তো এই অবধি এখন বৃষ্টি হচ্ছে বলে মোবাইল গোপ্রো ইউজ করা যাচ্ছে না, আর মেঘও ডাকছে, তার জন্য এই মোবাইলেই ভিডিওটা করতে হচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছেন 60, 80, 60, এটা হচ্ছে সব জায়গা মানে 5 কিলোমিটার 2 কিলোমিটার আন্ডারে, 5 কিলোমিটার 2 কিলোমিটার আন্ডারে সিসিটিভি ফুটেজ ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আর এবং হাই কোয়ালিটি উচ্চ কোম্পানি, উচ্চ কোয়ালিটির মাল। যারা ভাবে না কেউ বেকার লেখা আছে, বেকার নয়, ঠিক টাইমে কাজে লেগে যায়। দেখ চলো আমরা এখন পুরীর দিকে যাই, ভুবনেশ্বর থেকে পুরীর দিকে ফের রওনা দেবো। ভুবনেশ্বর যাই তারপর। তো আজকের দিনে 3 নম্বর টোল গেট দেখতে পাচ্ছেন, আজকের দিনে 3 নম্বর টোল গেট। দাঁড়িয়ে আছে আর হচ্ছে চেকিং চলছে, चूना लगाना पड़ेगा। चेन्नई 1314, विशाखापत्तनम 462, 6 নম্বর আজকের 6 নম্বর টোল গেট। তো আর মাঝখানে দুটো টোল আমরা ফেলে এসেছি, সেটা মোবাইল গোপ্রো বের করতে পারিনি। তার কারণ হচ্ছে বিশাল বৃষ্টি হয়েছে, ওই দুটো জায়গায় খুব বৃষ্টি হয়েছে, তাই আমি মোবাইল বের করতে পারিনি, কী করব। তাই এইটা 6 নম্বর টোল গেট, আরও দুটো টোল গেট ছিল, সেই দুটোকে আমরা স্কিপ করে দিয়েছি।
করছিলাম রাস্তায়, দেখতে পাচ্ছেন। তো তারপরেই একজন আমাকে পিছন দিয়ে কল করে যে দাদা, তো আমি কিছু বললাম না, ফের আমি আমার মতো। তারপরে একজন উনি বলল যে কি, এবার শুনতেই পাবে কি বলছে। কলকাতা, হ্যাঁ পুরী। नहीं नहीं अरे नहीं नहीं वो बात नहीं। अरे आपका YouTube चैनल कौन सा है? सब्सक्राइब कर देता हूँ। तो एक सेकंड। ডান সাইডের গাছগুলো দেখছো, পুরো সারি সারি, কি সুন্দর লাগছে দেখো। দেখো এই কথা করি, ঠিক আছে, বৃষ্টি হয়নি, তুফান বৃষ্টি, মোবাইল বা ক্যামেরা বের করা যাচ্ছে না, এইরকম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সীমা নেই, এরকম বৃষ্টি সত্যি। ওটা বৃষ্টি বলে? মুষলধারে বৃষ্টি হলো, শুধু রেনকোট, আমার জুতো ফুটো সব ভিজে, পায়ের আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা এরকম মিষ্টির দোকান এখানে লাইন দিয়ে সাজানো। একটা ঢুকবো, কিন্তু কতটা লাইনে সাজানো আছে আর শুধু দেখাতে চাইছি। সব ওই একই রকম মিষ্টির দোকান, দেখো সব একই রকম, সব লাটে লাগানো আছে। দেখো কেন মিষ্টির মার্কেট এটা, মনে হয় এটা প্রসাদই, মানে প্রসাদ নিয়ে যাচ্ছে তার জন্য। দেখো শুধু মিষ্টির দোকান, হাঁড়ি। আর এরকম আমি তো দাঁড়িয়ে গেলাম এবং বললাম একটু ভিডিও করবো। দেখো সব রকম মিষ্টি পাওয়া যায় এখানে, যেটা স্পেশাল সেটাও পাওয়া যায়, দেখতে পাচ্ছ। লোকজন নিয়ে যাচ্ছে, মিষ্টি তৈরিও হচ্ছে, এই অবধি শেষ পুরো। এটা মার্কেট, গরম গরম মাল তৈরি, মিষ্টি একদম তৈরি, এই মালও হচ্ছে। সেই গরম মাল খাওয়া হবে। भैया गरम रसगुल्ला होगा? कोई खास दुकान में गरम हाँ मैं थोड़ा खाऊंगा एक दो। একদম গরম রসগোল্লা এখানে হচ্ছে, সেটা একটু খাবো। দেখে নিতে পারো, এই যে রেডি। হ্যাঁ এটা হচ্ছে ছানা পোড়া এ বলছে, এগুলো আছে গরম একদম। এই রসগোল্লাটা হেভি লেগেছে আমার, রসগোল্লাটা হেভি লেগেছে আমার, ঠিক আছে, গরম তো একদম গরম বলে আমার হেভি লেগেছে। তো এটা খাই, তারপরে এই যে ছানা কি বলে এটাকে, क्या बोलते हैं? ছানা না, नाम क्या है? না ये क्या है नाम? ছানা পোড়া। এটার নাম ছানা পোড়া বলছো। যা খেয়ে দেই কেমন টেস্ট হয়েছে। হেভি ব্যাপক।
এইখানে আসলে এই জায়গাটা ভালো জায়গা, এখন সবাই আসে মিষ্টি মিষ্টি কিনছে, দেখতে পারো। আর এই দাদাটা ভালো, আমাদের এই দোকানদার এটা। চলো খেয়ে শেষ করি, তারপর দেখাচ্ছি। আর কারোর যদি আসার ইচ্ছা হয় এইখানে কোনো দিন যদি আসেন, তো এই দাদারটার ব্যবহার খুব ভালো এবং মিষ্টির টেস্টও ভালো আমি দেখলাম, আর ব্যবহারটা খুব ভালো, এটুকুনি বলতে পারি। তো যদি কেউ কোনো আসে কেউ বা কারো নেওয়ার ইচ্ছা হয় এখান থেকে, তো এই দাদার খুব ভালো ব্যবহার। আমি জানি না সবারই ব্যবহারই ভালো হবে, কিন্তু দাদার ব্যবহারটা দেখেছি তাই বললাম, ঠিক আছে। তো চলো তাহলে আমরা ফের পুরীর দিকে রওনা দিই। মিষ্টি খেলাম, তারপরে নিয়ে নিলাম, এবারে আস্তে আস্তে পুরীর দিকে রওনা দিতে হবে। কারণ মাকে ফোন করেছিলাম, মা আবার বলছে যে তোর এত দেরি হচ্ছে কেন। আমি বললাম মা বৃষ্টি হচ্ছিল তাই। বললো আমাদের তো বাসে বৃষ্টি হয়নি, তোর ওখানে বৃষ্টি হলো কি করে? আমি বলি আমি তো মেঘটাকে আমি ডেকে আনিনি। তো এখন মা বললো ঠিক আছে আয়, বললো কতক্ষণ লাগবে। আমি বললাম আর 1.5 ঘন্টার মতো, মানে আর 65 কিলোমিটার বাকি আছে ওই হিসেবে। তো মা বললো ঠিক আছে আয় তাড়াতাড়ি আয়। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। সবাই কিন্তু টুকটাক টেস্ট করছে, সবাই নিয়ে যাচ্ছে, খারাপ সেল হচ্ছে না এখানে। হাঁড়িগুলোর দাম এক্সট্রা দিতে হয়, হাঁড়িগুলোর দাম এক্সট্রা। দেখলাম কথা হলো হাঁড়িগুলোর দাম 30-60 এরকম দাম, তার সঙ্গে মিষ্টি এবারে যেটা 5 টাকা 6 টাকার 10 টাকারও আছে। আমি 10 টাকার দুটো মিষ্টি খেলাম গরম। তো চলো এবারে পুরীর দিকে যাই, কারণ মা ওদিকে উৎপাত শুরু করেছে। তোর এত দেরি হচ্ছে কেন? আসছি এতক্ষণ ধরে মা ঘুমাচ্ছিল, তারপরে মা আমি ফোন করেছি দাদাদেরকে, দাদারা এখন স্নান করতে গেছে, ওরা ফেরেনি। মা ফোন ধরে আমাকে, হ্যাঁ তোর এখনও দেরি হচ্ছে। আমি বললাম মা বৃষ্টি হচ্ছিল, কই তখন বৃষ্টি হয়নি, আমরা যখন আসি বাসে করে। চলো ট্রেনে বেরোই। টানা তো যাবে না, কারণ 60-এর উপরে তুললে কেস, 100% কেস। কারণ যা ব্যারিকেড করে করা বাবা। আবার এখানে 50, 60 না 50। এখন মোটামুটি টাইম, তো টাইম বলে এখন ভিড়ভাড়টা গাড়ি আর চালানো যাবে না। সে বলছে একদমই জোরে চালানো যাবে না, কারণ ঠিক টাইমটা গাড়ির সাউন্ড শুনলে বুঝতে পারছে এত ক্রাউড, মানে কী বলবো আর, বলার নেই। 75-65। তো এরকম এখানে আছে, এরকম যাই না হোটেল। ম্যাডাম
ব্যারিকেড করে লাগানো আছে সিসিটিভি, দেখো আবার অ্যান্টেনা লাগানো অত বড়, এখান থেকে ডাইরেক্ট চলে যাবে। দাদা বাবা ভুবনেশ্বর 10 কিলোমিটার, চেন্নাই 1237, বিশাখাপত্তনম 453। দেখো আমার আর কিছু বলার নেই। এই দেখো পাগলা, পলিউশন এরকমভাবে গাড়িতে হয়, এরকম পলিউশন গাড়িতে হয়। আমাদের মতো না যে পলিউশন সেন্টার আছে সেখানে যেতে হবে, এরকম রাস্তার পাশে পলিউশন গাড়ি করে পলিউশন সেন্টার করা আছে। তার যেটা ইচ্ছা হয় সে করতে পারে, যেতে আমাদের যেরকম পলিউশন আছে ওদের গাড়িতে। আর এটা কি নদী আমি জানি না, অনেক সময় নদী পার করলাম, পার করলাম 442, চেন্নাই 1278। চলো  মজা লাগছিল, এখন এবার বিরক্ত বোধ হচ্ছে, কারণ এই জ্যাম জট এবারে কলকাতার কথা মনে পড়ে যাচ্ছে। কলকাতা অবশ্যই এর সাথে বেশি জ্যাম জট, এটা জ্যাম জটই না। কলকাতায় এরম হলে তো রিল্যাক্স জট, এখানে তো সিগন্যালই নেই। কলকাতায় গেলে সিগন্যাল, কালকে রাতেই তো যা শুরু হয়েছিল সিগন্যাল, বলবো আর। হিরো নাহলে ওরে তো হাতে ওই সব দেবে না।
ট্রেনটা কত কাছ দিয়ে যাচ্ছে দেখো, ভুবনেশ্বরে লাভবে। আর এই এতক্ষণ পরে একটা লাল সিগন্যাল পেলাম, তাও ছেড়ে দিল। চলো চলো এয়ারপোর্ট এখান থেকে 4.6 কিলোমিটার। পুরী 55 কিলোমিটার এখানে দেখাচ্ছে। এখানে 50 কিলোমিটার, মানে 5 কিলোমিটার আপ ডাউন। এই 7 নম্বর আজকের এই টোল গেট, 7টা টোল গেট, এটা 7 নম্বর টোল গেট, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। লাস্ট আই থিঙ্ক। ওয়েলকাম টু পুরী, 42 কিলোমিটার। এইখানে এই কটা রয়েছে, আর লেখা আছে ওয়েলকাম টু পুরী হাসপাতালে। আর এটা হচ্ছে কটক পুরী বাইপাস, ঠিক আছে? দেখতে পাচ্ছেন বাঁকের লাইনটা দেখুন, এটা উড়িষ্যায় এরকম লাইন, জানি না কোথা থেকে কোথায় জল লাগে আমার জানা নেই, কিন্তু এতটা লাইন দেখতে পাচ্ছেন, কতটা লাইন। সব খালি পায়ে। ওয়েলকাম টু পুরী, 6 কিলোমিটার হাততালে। আর তার সঙ্গে এরকম নিয়ে যায় বাঁক যাচ্ছে দেখো, সবাই মিলে। কোথায় জল দেবে জানি না, সবাই যাচ্ছে। আজকে রবিবার, আজকে রবিবার না সোমবার, রবিবার দিনে এইরকম কি এরকম লোক যাচ্ছে রবিবার। আমরা জানি তো সোমবার দিন যায়, বাৎসরিক সোমবার, নাকি সোমবারেরই? হ্যাঁ, সোমবারে তো হেঁটে ঘায়ের হয়ে গেছে।
1.7 কিলোমিটার। सर सी बीच, सी बीच हाँ বাঘের জন্য কত ভিড়। চলো চলো जाना है।
চারিদিকে সাজানো আছে দেখো, একদম সারি সাজি হবে। এগুলো হচ্ছে এখানকার ওই সিঙাড়া, তারপরে বড়া, ঘুগনি, তারপরে পকোড়ে, এইসব আর কিছু না, ওই খেয়ে যাচ্ছে লোকে। আমার তো এখানে কিছু নেই সেরকম। লুচি খেলাম, লুচি আর ঘুগনি একটু খেলাম। আমি পুরী সি বিচে চলে এসেছি। আর দেখো দেখো, আর রাস্তাটা, এটা সুব্রত সরকার রোড। Next right to stay on Subrata Sarkar Road, then turn left. লেফট। তো আমি পুরীতে অলরেডি এসে গেছি এবং আমি হোটেলের দিকে রওনা দিচ্ছি, কারণ আমার বাড়ির লোক আমাকে লোকেশান দিয়েছে। তো আমি উল্টো দিক দিয়ে ঢুকে গেছি বলে, সব রাস্তা তো আমাদের জানা নেই, তো উল্টো দিক দিয়ে ঢুকে গেছি বলে আমাকে একটু গলিগালা যেতে হচ্ছে। তাই সুব্রত সরকার রোড দিয়ে যেতে হচ্ছে, যেটা পুরীর সামনে দিয়ে যেতে গেলে আমার হোটেলটা কাছেই পড়তো, কিন্তু ভিতরে দিয়ে যাচ্ছি, মানে গুলিয়ে গেছে রাস্তাটা, তার জন্য একটু ঘুরে যেতে হচ্ছে। তো চলো হোটেলে যাই এবং নেক্সট এপিসোডে দেখা হচ্ছে, কারণ ভিডিওটা বড্ড বড় হয়ে যাচ্ছে, তার জন্যে নেক্সট এপিসোডে দেখা হচ্ছে।